আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? একটু বলবেন। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আমাদের তো ক্লাস আগে থেকে রেডি, রাইট? আর দেরি সময় নাই, কি বলেন? আচ্ছা, আমরা সর্বশেষ দেখছিলাম হচ্ছে অ্যানি। অ্যানি দেখছিলাম 2 নম্বর, ইজ দেয়ার অ্যানি উইকনেস। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ, এবং বলছিলাম এই চ্যাপ্টারটা পুরোটা খাতায় তুলতে। আশা করি আপনাদের তোলা আছে। ইয়াসমিন নুপুর খাতায় তুলছেন কিনা বলেন। আচ্ছা, যদি তুলে থাকেন এবার দেখেন প্লিজ। সেটা হচ্ছে, আমরা শুরু করি এটা। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন অ্যাবাউট। ইট, ইট হচ্ছে প্রোনাউন অবলিক অবজেক্ট। কারণ প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে সেটা অবজেক্টের মতো কাজ করে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আর কারোর জন্য অপেক্ষা করা সম্ভব না। নো, নো এর নিচে লিখেন ট্রান্সিটিভ ভার্ব নো। নো এর নিচে লিখেন ট্রান্সিটিভ ভার্ব এনিথিং। এনিথিং এর নিচে লিখেন অবজেক্ট। আর এটা পার্টস অফ স্পিচের প্রোনাউন। আর এটার নিচে লিখেন ইনডিফিনাইট প্রোনাউন। এটার নিচে লিখেন ইনডিফিনাইট প্রোনাউন। কথা বুঝছেন? এটার নিচে লিখেন ইনডিফিনাইট প্রোনাউন। এনিথিং, সামথিং, নাথিং, এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। আচ্ছা, ভালো কথা। এবার আসেন ডাজ। ডাজ, ডাজের নিচে লিখেন ভার্ব অবলিক অক্সিলারি ভার্ব। ডাজ, ডাজের নিচে লিখেন হচ্ছে ভার্ব অবলিক দিয়ে লিখেন অক্সিলারি ভার্ব। ডাজের নিচে লিখেন ভার্ব অবলিক দিয়ে লিখেন অক্সিলারি ভার্ব। ডাজের নিচে লিখেন ভার্ব অবলিক দিয়ে লিখেন অক্সিলারি ভার্ব। আচ্ছা, এবার সমস্যা হচ্ছে অ্যানি নিয়ে। অ্যানি, খেয়াল করে দেখেন। আচ্ছা, অ্যানির বিষয়ে আমি আপনাকে বলি। এর আগে আমি আপনাকে বলেছিলাম, সেটা হচ্ছে আপনার মনে থাকার কথা। আমি যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। আপনার মনে থাকার কথা, এই জাতীয় বাক্য আমরা সলভ করছিলাম এর আগে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, সেটা হচ্ছে, একটু ভালো করে ভেবে দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, তাই না? তাহলে আলটিমেটলি আমার বন্ধু কয়জন? বলছিলাম আমার বন্ধু অনেক। বাট লয়ার কয়জন? লয়ার হচ্ছে একজন। খেয়াল করে দেখেন, এই ওয়ান শব্দটা কিন্তু আমার বন্ধুদের পরিবর্তে একজনকে বোঝাচ্ছে। ইয়েস অর নো? খেয়াল করেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধু অনেক, এর মধ্যে লয়ার কিন্তু একজন। এই ওয়ান শব্দটা আমার বন্ধুদের মধ্যে, অনেকের মধ্যে একজনকে বোঝাচ্ছে। সাউন্ড সমস্যা, বোঝা যায় না? আমার বন্ধু অনেক, বাট লয়ার কয়জন? লয়ার হচ্ছে একজন। খেয়াল করে দেখেন, এই ওয়ান শব্দটা কিন্তু আমার বন্ধুদের পরিবর্তে একজনকে বোঝাচ্ছে। ইয়েস অর নো? খেয়াল করেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধু অনেক, এর মধ্যে লয়ার কিন্তু একজন। এই ওয়ান শব্দটা আমার বন্ধুদের মধ্যে, অনেকের মধ্যে একজনকে বোঝাচ্ছে। সাউন্ড সমস্যা, বোঝা যায় না? আমার বন্ধু অনেক, আর লয়ার কয়জন? লয়ার হচ্ছে একজন। খেয়াল করে দেখেন, এই ওয়ান শব্দটা কিন্তু আমার বন্ধুদের পরিবর্তে একজনকে বোঝাচ্ছে। Yes or no? খেয়াল করেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধু অনেক, এর মধ্যে লয়ার কিন্তু একজন। এই ওয়ান শব্দটা আমার বন্ধুদের মধ্যে, অনেকের মধ্যে সমস্যা,
ঘুম থেকে উঠছি তো। ঘুম থেকে উঠছি। হয়তোবা ঘুম থেকে উঠছি তো, সাউন্ড সিস্টেমের সমস্যা। আরে ভাই, ক্লাস নাম্বার 29-30 সমস্যা না, আপনি ক্লাস দেখেন না ভাই, আপনার ক্লাস সিরিয়ালে আছে কিনা। হয়তো এটা ভুলে 30 লিখছি ভাই, আপনারা এত ফুটফুটে কেন? ক্লাসের দিকে মনোযোগ দেন না ভাই, আপনারা শুধু অন্যের ভুল নিয়ে পড়ে থাকেন। নিজের দায়িত্ববোধের ভিতরে কোনো জবাবদিহিতা নাই, নিজের কাজের মধ্যে কোনো সমস্যা নাই, পড়ে আছেন শুধু 29 আর 30 নিয়ে। সমস্যা। আরে ভাই, ক্লাস নাম্বার 29-30 সমস্যা না, আপনি ক্লাস দেখেন না ভাই, আপনার ক্লাস সিরিয়াল আছে হয়তো ভুলে ভাই, আপনারা এত ফুটফুটে যান। ক্লাসের দিকে মনোযোগ দেন না ভাই, আপনারা শুধু অন্যের ভুল নিয়ে পড়ে থাকেন। এবার কি ঠিক আছে? আমার ধারণা এবার ঠিক থাকার কথা। এবার কি শোনা যায়? ক্লিয়ারলি শোনা যায়? এবার কি ঠিক আছে? আচ্ছা, একটু দেখেন প্লিজ। কিছু করার নাই, তাহলে ক্লাস অফ করে দিই। কিছু প্রবলেম তো থাকবে, আপনারা 100% পুরোটা চান, আপনারা নিজেরা দেন বা না দেন সেটা সমস্যা না। বিসিএস এর জন্য 12-16 ঘন্টা পড়তে হবে, এটা আপনারা পড়েন বা না পড়েন, কিন্তু আপনারা চান, পুরোটা চান। খেয়াল করেন, সেটা হচ্ছে ওয়ান অফ। মনে রাখবেন ওয়ান অফ। এরপরে আমি যদি বলি ইচ অফ, ইচ অফ। এরপরে যদি বলি হচ্ছে ম্যানি অফ, ম্যানি অফ। এরপরে যদি বলি হচ্ছে মাচ অফ, মাচ অফ। দেখবেন মাছে গিয়ে আছে মাচ অফ। এরপরে অ্যানি অফ, অ্যানি অফ। এরপরে আইদার অফ, আইদার অফ। এরপরে নেইদার, নেইদার অফ। কথা বুঝছেন? সহজ কথা। এরপরে যদি বলি হচ্ছে ম্যানি অফ, ম্যানি অফ। ঝনঝন কেন করতেছে আসলে আমার জানা নাই। আমি সেম রুমে ক্লাস নিচ্ছি, সেম এনভায়রনমেন্ট। এরপরে অ্যানি অফ, অ্যানি অফ। এরপরে আইদার অফ। আচ্ছা, সবকিছুতে যদি হচ্ছে হলিউডের সিনেমার মতো চান, বলিউডের, তাহলে তো সমস্যা। খেয়াল করেন, এদের সবার পরে নাউন অথবা প্রোনাউন থাকবে। কথা বুঝছেন? এদের সবার পরে নাউন অথবা প্রোনাউন থাকবে। সেই নাউন অথবা প্রোনাউনকে বোঝানোর জন্য এইগুলো হচ্ছে বসে। আর এই ফিগারে যা থাকবে, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, ইচ অফ, ম্যানি অফ, মাচ অফ, অ্যানি অফ, অথবা হচ্ছে মোস্ট অফ, মোস্ট অফ, এরকম যা থাকবে এই ফিগারে, এই বাম পাশের সবগুলোই হচ্ছে প্রোনাউন। এই বাম পাশের সবগুলোই হচ্ছে প্রোনাউন। কথা বুঝছেন? এই বাম পাশের সবগুলোই হচ্ছে প্রোনাউন। একটু ভালো করে খেয়াল করে দেখেন। বলা হচ্ছে অ্যানি অফ ইউ, অ্যানি অফ ইউ। এই ইউটা হচ্ছে মনে রাখবেন প্লুরাল, ইউটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, এই ইউটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, এবার দেখেন তো, কাছে নিয়েছি, বোঝা যায়? আচ্ছা, ভালো পরামর্শ দিয়েছেন। মানে আপনাদের এই সমস্যার সমাধান না হলে আজকে আর ক্লাস করা সম্ভব না। আপনারা কি বলবো আর কি, অ্যাডাপ্ট করতে জানেন। আচ্ছা, দেখি। আচ্ছা, ব্লুটুথটা দূরে ছিল হয়তো বা এই কারণে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ,
এই ফিগারে যা থাকবে মনে রাখবেন ইচ অফ, আইদার অফ। Each of, either of, neither of, one of, many of, much of, any of, most of, এই সবগুলো বাম পাশে যা থাকবে সবগুলো হচ্ছে প্রোনাউন। কিভাবে খেয়াল করেন, বলা হচ্ছে ডাজ এনি অফ ইউ, তোমাদের মধ্যে একজন, মানে যে কেউ মানে একজন, নো এনিথিং, জানো যে কোনো কিছু, অ্যাবাউট ইট, এই ঘটনার ব্যাপারে বা এই সম্পর্কে তোমাদের। মনে রাখবেন এই ইউটা হচ্ছে প্লুরাল, লিখে রাখেন এই ইউটা হচ্ছে প্লুরাল। এই ইউ মানে তুমি না, ইউ মানে হচ্ছে তোমাদের। অফ ইউ তোমাদের মধ্যে, এনি যে কেউ, নো এনিথিং কোনো কিছু জানো, অ্যাবাউট ইট প্রশ্ন করা হচ্ছে। সো এই ফিগারে এনিটা হচ্ছে প্রোনাউন, এই ফিগারে এনিটা হচ্ছে প্রোনাউন। কথা ক্লিয়ার? আচ্ছা, এই ফিগারে এনিটা হচ্ছে প্রোনাউন, খেয়াল করেন। এবার কি বলছে দেখেন, অ্যাজ। আসেন আমরা অ্যাজ নিয়ে একটু কথা বলি। অ্যাজ অনেকগুলো কাজ করা উচিত আমাদের। অ্যাজ দেখেন অনেক কাজ করা উচিত। আর আজকে আমার পেজের লাইভটা অবশ্যই দেখবেন, ভোকাবুলারি নিয়ে ডেইলি স্টার। এটা আপনাদের পেজে, এটা আপনাদের গ্রুপে হবে ইনশাআল্লাহ। আজকের পেজের লাইভটা গুরুত্বপূর্ণ। দেখেন একটা বিষয় বলে রেখে, আমরা যদিও ডিগ্রি পড়ি নাই, আমরা ডিগ্রি পড়বো ইনশাআল্লাহ। as dot as আর so dot as, এটা ডিগ্রি একটা নিয়ম এবং পজিটিভ ডিগ্রি, সমতা অসমতা বোঝাতে বসে। এই as so as এর মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব উভয়ই বসতে পারে। আপনারা পজিটিভ ডিগ্রি পড়েছেন, as এর মাঝখানে, as so as এর মাঝখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ উভয় বসতে পারে। as এর মাঝখানে এর মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব উভয় বসতে পারে। আমরা দেখব ইনশাআল্লাহ। প্রশ্ন করে উত্তর দেন। হি ran ফাস্ট, ran মানে দৌড়াদৌড়ি, রাইট? এটা অ্যাকশন ভার্ব, ইয়েস কিনা বলেন? অ্যাকশন ভার্ব। এবার আপনার কাছে জানতে চাওয়া, সে ফাস্ট না, তার দৌড়ানোটা ফাস্ট। আজহারুল ইসলাম গান শুনতে আসছেন না পড়তে আসছেন? সে ফাস্ট না, তার দৌড়ানোটা ফাস্ট। অবশ্যই সে না, তার দৌড়ানোটা ফাস্ট। ran ফাস্ট, ran কে মডিফাই করতেছে, তাই ফাস্ট কি হবে? অ্যাডভার্ব। as same as হি এর নিচে লিখেন সাবজেক্ট হি, ran এর নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব অবলিক অ্যাকশন ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব অবলিক অ্যাকশন ভার্ব। ইনট্রানজিটিভ কেন? ran এর কোনো অবজেক্ট নাই। ইনট্রানজিটিভ কেন? ran এর কোনো অবজেক্ট নাই। এবার এই ফার্স্ট থেকে তীর চিহ্ন দেন ran এর উপর। ফার্স্ট ভার্বকে মডিফাই করতেছে, তাই এর নাম কি? অ্যাডভার্ব। কথা ক্লিয়ার? এবার এই ফার্স্ট, এই অ্যাড ফার্স্টকে মডিফাই করতেছে, তাই এও অ্যাডভার্ব। কেননা অ্যাডভার্বকে যে মডিফাই করে তার নাম অ্যাডভার্ব, অ্যাডভার্বকে যে মডিফাই করে তার নাম অ্যাডভার্ব। খেয়াল করে দেখেন। এবার এই পুরোটা বক্স করে দেন, পুরোটা ফার্স্ট থেকে বক্স করে দেন। এই পুরোটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, পুরোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কথা বুঝছেন? এই পুরোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আরে ভাই প্রবলেম নিয়ে পড়ে থাকেন, বারবার কমেন্ট করতেছেন কেন? ভালো লাগলে ক্লাস করেন না, আবারও প্রবলেম। এখন এই ইলেকট্রিক ডিভাইসের সমস্যার সমাধান হবে কেমনে? ক্লাস অফ করে দিই। আরে ভাই প্রবলেম নিয়ে পড়ে থাকেন, বারবার কমেন্ট করতেছেন কেন? ভালো লাগলে ক্লাস করেন না, আবারও প্রবলেম। এখন এই ইলেকট্রিক ডিভাইসের সমস্যার সমাধান হবে কেমনে? ক্লাস অফ করে দিই। ক্লাস অফ করে দিই ভাই। আপনার এইচপি দরকার, বাংলাদেশের নেট সিস্টেম আপনি বোঝেন না ভাই? আপনার এইচডি প্রিন্ট লাগবে সবকিছুতে ভাই। হি ran as fast, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি ran as fast, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার খেয়াল করে দেখেন, হি এর নিচে লিখেন সাবজেক্ট হি, হি এর নিচে লিখেন সাবজেক্ট হি। কুড, এই কুডের নিচে লিখেন হচ্ছে ভার্ব কুড, এই কুডের নিচে লিখেন হচ্ছে ভার্ব কুড, এই কুডের নিচে লিখেন হচ্ছে ভার্ব কুড, কুডের নিচে লিখেন ভার্ব।
এই অ্যাজ, এই অ্যাজ এর নিচে লিখেন কনজাংশন, এই অ্যাজ এর নিচে লিখেন হচ্ছে কনজাংশন, এই অ্যাজ এর নিচে লিখেন হচ্ছে কনজাংশন, দ্বিতীয় অ্যাজ। আর এই অ্যাজ থেকে শুরু করে পুরোটা, এই অ্যাজ থেকে শুরু করে পুরোটা লিখেন সাব অর্ডিনেট, এই অ্যাজ থেকে শুরু করে পুরোটা লিখেন সাব অর্ডিনেট ক্লজ, এই অ্যাজ থেকে শুরু করে পুরোটা লিখেন সাব অর্ডিনেট ক্লজ, এই অ্যাজ থেকে শুরু করে পুরোটা লিখেন সাবঅর্ডিনেট ক্লজ। আর এই বাক্যটা হচ্ছে পুরোটা, এই বাক্যটা হচ্ছে পুরোটা কমপ্লেক্স সেন্টেন্স, এই বাক্যটা হচ্ছে পুরোটা কমপ্লেক্স সেন্টেন্স, এই বাক্যটা পুরোটা কমপ্লেক্স সেন্টেন্স, এই বাক্য পুরোটা কমপ্লেক্স সেন্টেন্স। আরে ভাই ইগনোর করা যায় না, সত্যি ইগনোর করা যায় না, বিশ্বাস করেন। মন্তব্য মাঝে মাঝে গন্তব্য আটকায় দেয় না, ধ্বংস করে দেয়। পারলে মানুষকে ইতিবাচক ভাবে উৎসাহিত করবেন, না পারলে চুপ থাকবেন। নেগেটিভ কমেন্ট করেন কেন? এমন কি সাউন্ড হচ্ছে বলেন তো, বোঝা যাচ্ছে না? হি ran as fast as he could, সে যতটা পেরেছিল ততটা দ্রুতই দৌড়িয়েছিল, as fast as he could। কথা বুঝছেন কিনা? হি ran, এবার একটু খেয়াল করেন, এই সাবঅর্ডিনেট ক্লজের অবলিক দিয়ে লিখেন এটা অ্যাডভার্ব ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের অবলিক দিয়ে লিখেন অ্যাডভার্ব ক্লজ। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনার ক্লজ বুঝতে হবে না, আপনি শুধু খাতায় তুলে রাখেন। আমরা ক্লজের ক্লাস করে এসে আবার এই সেন্টেন্স গুলো রিভিউ করব, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। খেয়াল করেন, আমি আপনাকে ক্লজের সংজ্ঞায় যা যা শেখাবো এগুলো এসে মিলাবেন, যদি না মেলে এরপরে আমার গালিগালাজ করেন। আপাতত লিখেন, হতাশ হবেন না, কারণ সবগুলো একদিনে সম্ভব হয় না ভাই, সবগুলো একদিনে, ইন এ ডে, মানে সাকসেস ইজ নট কেম ইন এ ডে, সফলতা একটা দিনে আসে না। সফলতা সারাদিন কাজ করতে করতে এত ক্লান্তি, 7টার সময় একটু ঘুমাইছি 1 ঘন্টা, এই জন্য সাউন্ড আজকে একটু ভারী। সফলতা একদিনে আসে না। বললাম তো, সফলতা একদিনে আসে না। আপনাদের যে, আপনারা জব প্রার্থী, আপনাদের যে পরিমাণ পড়াশোনা করা উচিত, যে পরিশ্রম দেওয়া উচিত, তা তো দেনই না। তার চেয়ে বেশি পরিশ্রম আমি করি প্রতিদিন, পড়াশোনা করি প্রতিদিন এত বেশি, এখনো স্টুডেন্ট, কিছু একটা এক্সেপশনাল করতে হবে। খেয়াল করেন, এবার এখানে আরো অনেক কিছু শেখার আছে। যদি কুডটা না থাকতো, এই বাক্যে যদি কুড না থাকতো, খেয়াল করেন, ধরেন এই বাক্যে কুড নাই, যদি ভাবটা না থাকতো, খেয়াল করেন, যদি ভাবটা না থাকতো, কেমন? ধরেন এই ভাবটা নাই, এই বাক্যে এই ভাবটা নাই, কথা বুঝছেন? এই বাক্যে হচ্ছে এই ভাবটা নাই, খেয়াল করেন, এই ভাবটা যদি না থাকতো তখন এই অ্যাস কি হইতে জানেন? প্রেপোজিশন। তখন এই অ্যাস হইতো প্রেপোজিশন, তখন এই অ্যাস হইতো প্রেপোজিশন। এই অ্যাকশন ভার্ব মনে রাখবেন, এদের র্যানটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব হওয়ার কারণে এদের মাঝখানে বসছে অ্যাডভার্ব। খেয়াল করেন, আমি আরো কিছু উদাহরণ আপনাকে দেখাচ্ছি। আমি যদি বলি হি, হি ইজ, হি ইজ অ্যাজ হ্যান্ডসাম, অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতোই হ্যান্ডসাম, অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার। উদাহরণটা তোলেন, অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার, অ্যাজ হিজ ফাদার। খেয়াল করেন, হ্যাঁ। এবার আমি যদি বলি, দেখেন এই বাক্যটা এভাবে বলি, খেয়াল করেন, হি ইজ, হি ইজ হ্যান্ডসাম। এবার আপনি বলবেন প্লিজ, হি ইজ হ্যান্ডসাম, ইজ হ্যান্ডসাম না হি হ্যান্ডসাম? অবশ্যই হি হ্যান্ডসাম। সো এই হ্যান্ডসামটা হি কে মডিফাই করতেছে। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, হ্যান্ডসাম হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ। বাক্যটা অবশ্যই তুলবেন, হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে এই অ্যাজ হচ্ছে আপনার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে, অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে, অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব, হিজ হচ্ছে ডিটারমিনার, হিজ,
ফাদারটা হচ্ছে নাউন, ফাদার, হিজ ফাদার, নাউন ফ্রেজ, হিজ ফাদার, নাউন ফ্রেজ। আর এই অ্যাজ হচ্ছে প্রিপোজিশন, হিজ ফাদার, নাউন ফ্রেজ, হিজ ফাদার, নাউন ফ্রেজ, অ্যাজ হচ্ছে প্রিপোজিশন। His father, his father, noun phrase, as হচ্ছে preposition, খেয়াল করেন, as preposition। আচ্ছা, প্রথম বক্তব্য হচ্ছে, খেয়াল করেন, প্রথম বক্তব্য কি আছে এগুলো বাদ দেন, এক্সেপশনাল কি আছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আর এটা কেন ভুলে যাচ্ছেন, প্রোনাউনের ক্লাসে পড়ছিলাম আমরা, প্রোনাউনের ক্লাস কেন ভুলে যাচ্ছেন? প্রোনাউনের ক্লাসটা একটু মনে করে দেখেন, প্রোনাউনের ক্লাসে আমরা দেখছিলাম প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম তিনটা জায়গায় বসে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম তিনটা জায়গায় বসে। তার মধ্যে একটা ছিল দেন, একটা ছিল অ্যাজ ডট অ্যাজ, আর একটা ছিল সো ডট অ্যাজ। তো এইগুলোর পরে তো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এই যে অ্যাজ, এরপরে তো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে আছে। ভুলটা কোথায়? কোনো সমস্যা নাই, ওইটা প্রিপোজিশন, এক্সেপশনের অনেক নিয়ম আছে, আপনাকে এগুলো মেনে নিতে হবে, মেনে নেওয়া শিখতে হবে, এগুলো আপনাকে মেনে নিতে হবে, মেনে নেওয়া শিখতে হবে। তাহলে প্রথম বক্তব্য হচ্ছে অ্যাজ বা অ্যাজ এর মাঝখানে অ্যাডভার্ব বসবে যদি অ্যাকশন ভার্ব হয়, আর অ্যাডজেক্টিভ বসবে যদি লিঙ্কিং ভার্ব হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বাক্যে কোনো ভার্ব নাই, মানে হচ্ছে এই বাক্যে ভার্বটা উজ্জ আছে। যদি বলতাম হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার ইজ, যদি ইজ বসাইতাম তাহলে হিজ ফাদারটা হইতো সাবজেক্ট, ইজ হইতো ভার্ব, আর তখন এই অ্যাজ হইতো কনজাংশন। খেয়াল করেন, ইজ থাকা আর না থাকা কারণে কত কি ঘটে যাচ্ছে। ইজ থাকলে অ্যাজ কনজাংশন, ইজ না থাকলে অ্যাজ হচ্ছে প্রিপোজিশন। বুঝে কাজ করেন, এগুলো মুখস্থ করে হয় না। ক্লিয়ার কিনা বলেন? এগুলো মুখস্থ করে হয় না। ইজ থাকা বা না থাকার কারণে অ্যাজের উপর কত প্রভাব দেখেন। আপনারা তো ভাই খালি মুখস্থ চান, থাকা মুখস্থ করবেন, হোক বা না হোক। ক্লিয়ার কিনা বলেন? বুঝে কাজ করেন, দৌড়ায়েন না প্লিজ, আল্লাহর দোহাই হুজুরে হয় না। এবার দেখেন আয়ের নিচে লিখেন সাবজেক্ট আয়ের নিচে লিখেন সাবজেক্ট আয়। হেল্পের নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব হেল্পের নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব হেল্পের নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব হিমের নিচে লিখেন অবজেক্ট। আই হেল্পড হিম, এই পুরোটা বক্স করেন। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। মূল বক্তব্য হচ্ছে প্রিন্সিপাল ক্লজের শুরুতে কনজাংশন থাকবে না। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আই হেল্পড হিম। এবার একটু খেয়াল করে দেখেন, হি ওয়াজ পোর না সে পোর? অবশ্যই সে পোর। ওয়াজের নিচে লিখেন লিঙ্কিং ভার্ব, পোরের নিচে লিখেন অ্যাডজেক্টিভ পোর, হি এর নিচে লিখেন সাবজেক্ট হি, সাবজেক্ট ভার্ব যুক্ত করছে অ্যাজ। এই অ্যাজ হচ্ছে কনজাংশন, আর এই অ্যাজ থেকে শুরু করে বাকিটার নিচে লিখেন সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাজ থেকে শুরু করে বাকিটার নিচে লিখেন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাজ থেকে শুরু করে বাকিটার নিচে লিখেন সাবঅর্ডিনেট ক্লজ, এন্ড অবলিক দিয়ে লিখেন এটা অলসো অ্যাডভার্ব ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের সংখ্যা 3টা। যারা 45-এর রিয়েল ক্যান্ডিডেট তাদের ক্লজ মজ সব হয়ে গেছে, আমার ক্লাস তাদের রিভাইজ হওয়ার কথা। আপনি এমন একটা ভাবখানা নিচ্ছেন যে আপনি আমার কাছে শেষ করবেন। আমার কাছে শেষ করলে একবার হবে, রিভাইজটা হবে কবে বলেন তো? রিভাইজটা কবে দিবেন বলেন?
রিভাইজ, when you give the revise, ঠিক আছে? তো ক্লজ হয়ে যাওয়ার কথা, তাহলে তো এগুলো প্র্যাকটিস। আপনি যদি এখনো যারা 45 দিবেন তারা যদি বলেন স্যার আগে ক্লজ শেষ করেন, এটা তো ভাই আপনার অনেক অন্যায়। আপনি কি পরীক্ষার আগের দিনে ক্লজ শেষ করবেন? খেয়াল করেন, বিফোর নিয়ে কথা বলবো। বিফোর বিফোর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিফোর, আচ্ছা দেখেন, আইটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট প্রোনাউন। এগুলো তো আপনার পারার কথা, এগুলো তো বসে থাকা উচিত না আমার জন্য। আই আই সাবজেক্ট অবজেক্ট প্রোনাউন। হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব, হ্যাভ। সিন ভি3 নন ফাইনাইট ভার্ব। যদি বলি হ্যাভ সিন একসাথে, এটাকে আপনি বলতে পারেন ফাইনাইট ফাইনাইট ভার্ব ফ্রেজ। এটাকে বলতে পারেন ফাইনাইট ভার্ব ফ্রেজ। এটাকে বলতে পারেন ফাইনাইট ভার্ব ফ্রেজ। ফাইনাইট ভার্ব ফ্রেজ। ইউটা হচ্ছে অবজেক্ট। বিফোর সময় উল্লেখ করতেছে, ভার্বকে মডিফাই, ভার্বকে প্রশ্ন করেন। আই হ্যাভ সিন ইউ বিফোর, কখন দেখেছি? পূর্বে। এই বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব, এই বিফোরটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এটাকে এভাবে ফেলা যায়, বিফোর এটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে যদি নাউন প্রোনাউন যেটা না থাকে, সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব। অনেকভাবে এটাকে অ্যাডভার্ব প্রমাণ করা যায়। আচ্ছা, এবার 2 নম্বরে আসেন। হি এর নিচে লিখেন সাবজেক্ট, হি কেম। এই কেমটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করেন এই চ্যাপ্টারে এসে ইন্ট্রানজিটিভ বা ট্রানজিটিভ ভার্ব কতবার রিপিট হয়েছে। এরপরে যদি আপনার ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব ভুল হয়, আপনাকে তো ময়লা পানিতে নিয়ে যা চুবানো উচিত। এবার দেখেন, দা, দা এর নিচে লিখেন ডিটারমিনার, দা। এই যে টাইম, টাইমের নিচে লিখেন হচ্ছে নাউন, দা টাইম। এবার মাঝখানে একটা শব্দ আছে, দেখেন খেয়াল করেন। আমি আপনাদের বলছিলাম ব্রোকেন হার্ট। ব্রোকেন কি? হার্ট। হার্ট হচ্ছে নাউন, ব্রোকেন হচ্ছে দেখেন অ্যাডজেক্টিভ। আর এটাও বলছিলাম পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ভালো করে খেয়াল করে দেখেন, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ভালো করে খেয়াল করে দেখেন। মনে পড়ে? মনে কি পড়ে না, কেন মনে পড়ে না, কোন ভুলে এলোমেলো হয়ে গেল এ জীবন, স্মৃতির আকাশ কেন সরে না, ও স্মৃতির আকাশ কেন সরে না। এই দেখেন কি বলছে, আমি শুধু একা না, ডেলি স্টার ইউজ করে দেখেন। ডেলি স্টার ওয়ার্কিং, ডেলি স্টার কি বলছে দেখেন, ওয়ার্কিং উইথ এ ব্রোকেন মাইন্ড। এ ব্রোকেন মাইন্ড, দেখছেন ফ্রি হ্যান্ড রাইটিং কাকে বলে? ওয়ার্কিং উইথ এ ব্রোকেন মাইন্ড। ভাঙ্গা হৃদয় নিয়ে, ভাঙ্গা মন নিয়েও কাজ করতে হয়। এ ব্রোকেন মাইন্ড, এটা অফলাইন ব্যাচে সেদিন পড়ালাম ডেলি স্টারটা নিয়ে। ওয়ার্কিং ওয়ার্কিং উইথ এ ব্রোকেন মাইন্ড। এবার খেয়াল করে দেখেন, হি কেম সে এসেছিল, বিফোর পূর্বে, দ্য অ্যাপয়েন্টেড টাইম। অ্যাপয়েন্টেড মানে পূর্ব নির্ধারিত, ইতো দেখেন পূর্ব নির্ধারিত, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা সরাসরি অ্যাডজেক্টিভ নয়, এটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অ্যাপয়েন্টেড টাইম, এটা পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ। ব্রোকেন হার্টের মতো। রিটায়ার্ড অফিসার পড়াইছিলাম আপনাদের, রিটায়ার্ড রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার। খেয়াল করেন, যদি অপশনে অ্যাডজেক্টিভ না থাকে অ্যান্সার করতে হবে পাস্ট পার্টিসিপল। বলছিলাম অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল অ্যান্সার করা যাবে না, বলছিলাম। খেয়াল আছে? এগুলো তো মাথায় নাই, খালি হচ্ছে আলটিমেটলি খালি খুঁতখুত 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 করেন আপনারা। কাজের কাজ কিছু নাই, আর বললে আবার রাগ করেন। এবার এই দা অ্যাপয়েন্টেড টাইম, এই অ্যাপয়েন্টেড টাইম পুরোটাই বুঝছেন, এই চ্যাপ্টারটা পুরো গ্রামারে রিভার্স, পুরো গ্রামার হয়ে যাবে। যা শিখছি সবগুলো চলে আসবে ওয়ান বাই ওয়ান। এটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, এটা অবজেক্ট। এটা আছে বলে বিফোর প্রিপোজিশন, এটা আছে বলে বিফোর প্রিপোজিশন।
দুধে আলতা বদন তোমার, চন্দনে সুবাস ভরা, দুটি দীঘল কাজল আখি, যেন মেঘে কাজল পরা। আচ্ছা, এবার কি বলছে দেখেন, হি ওয়েন্ট অ্যাওয়ে। হি, এর নিচে লেখা হচ্ছে সাবজেক্ট, হি। এর নিচে লেখেন সাবজেক্ট, ওয়েন্ট। ওয়েন্টের নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব, ওয়েন্ট। অ্যাওয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে। অ্যাওয়ে, অ্যাওয়েটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারেন? অ্যাওয়ে, অ্যাওয়েটা কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাওয়ে। ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট পারেন কই? ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট পাইছেন কই? বুঝলাম না। আবিষ্কার করলেন অবজেক্ট। অ্যাওয়ে অ্যাডভার্ব, ইয়েস, অ্যাওয়েটা অ্যাডভার্ব। অ্যাওয়েটা কি? অ্যাডভার্ব, সুন্দর। হি ওয়েন্ট অ্যাওয়ে, পুরোটা বক্স করে দেন, হি ওয়েন্ট অ্যাওয়ে। লিখেন প্রিন্সিপাল ক্লজ, হি ওয়েন্ট অ্যাওয়ে প্রিন্সিপাল ক্লজ। আই এর নিচে লিখেন সাবজেক্ট আই, কেম এর নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব কেম, অবলিক ফাইনাইট ভার্ব অলসো, যেহেতু ক্লজ বের করতেছি, যতগুলো ক্লজ ততগুলো ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার কি দুটো ফাইনাইট ভার্ব দুটো ক্লজ আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের শুরুতে কনজাংশন থাকে না। এই বিফোর, বিফোর হচ্ছে কনজাংশন। আর এই বিফোর আই কেম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, অবলিক দিয়ে লিখেন অ্যাডভার্ব ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অবলিক দিয়ে লিখেন অ্যাডভার্ব ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অবলিক দিয়ে লিখেন অ্যাডভার্ব ক্লজ। জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। আমরা যে বাক্যটা এর আগে দেখলাম, ভালো করে খেয়াল করে দেখেন, যে বাক্যটা আগে দেখলাম সেটা হচ্ছে হিটা সাবজেক্ট, কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, আর বিফোরটা প্রিপোজিশন, আর এটা ছিল নাউন ফ্রেজ। আর যদি বলি বিফোর, এটা সব পুরোটাই আপনি বক্স করেন, বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম, হি কেম কখন এসেছিল? নির্ধারিত সময়ের পূর্বেই। তাহলে এই পুরোটা হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা অ্যাডভার্বের মতো কাজ করতেছে, এই পুরোটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা অ্যাডভার্বের মতো কাজ করতেছে। এই পুরোটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বের মতো কাজ করতেছে। এটা পুরোটা খেয়াল করেন, যদি এতটুকু আন্ডারলাইন থাকে, এতটুকু, এটা কিন্তু নাউন ফ্রেজ। আর বিফোর সহ পুরোটাই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আন্ডারলাইনটা বোঝেন, কার উপর আন্ডারলাইন আছে, খালি হুজুকে ধরেন না। আর কেম, কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বের পরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, কিন্তু অবজেক্ট নাই। সহজ কথা, কেম ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্বের পরে অনেক কিছু আছে, কিন্তু শুধু অবজেক্ট হওয়ার জন্য, মানে ট্রানজিটিভ হওয়ার জন্য অবজেক্ট লাগে, সে অবজেক্টটা নাই। হ্যাঁ, কি ফোনটা নেই, বাইকটা আছে না, একটু তুলে আছে, চলো না ক্লাস শেষ করি। কি ওই জন্য ক্লিয়ার কিনা বলেন? বেটা, আচ্ছা, বেটারের এক নম্বর বাক্য দেখেন ইম্পারেটিভ। বেটারের এক নম্বর বাক্য দেখেন ইম্পারেটিভ। ইম্পারেটিভ, আমি আপনাকে অত্যন্ত কষ্টের কথা বলি, সেটা হচ্ছে 2021 সালে যে আমি 500 টাকার কোর্স ফি দিয়ে একটা ব্যাচ করছিলাম, সেখানে আমি স্টুডেন্ট পাইছিলাম 21 সালে জুলাই মাসে। আমার আফসোসের বিষয় কি জানেন, ওই 21 সালের অনেক স্টুডেন্টই এবার আমার করছে, কেননা ওই সময় তারা করে নাই। গতকালকে মিরপুর 10 অফলাইনে একটা ছেলে এসে বললো, স্যার আপনার কাছে অফলাইনে পড়বো।
আমি অনলাইনেও পড়ি, তো অনলাইনে পড়ো, ক্লাস করে না? কই স্যার একটা ক্লাস করার পরে আর তাহলে হয়ে গেছে, আর ক্লাস করা হয় না। আমি বললাম 500 টাকা বাবার বেশি হয়েছে? খেয়াল করেন বাস্তবতা ভাই, আপনারা কাজের চেয়ে হচ্ছে গল্প দেন বেশি। এই বাক্যটা ইম্পারেটিভ। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। ভয়েস ক্লিয়ার না, আপনার ক্লাস করার দরকার নেই। গিভের নিচে লিখেন ভার্ব, গিভ। গিভ প্লেস, জায়গা দাও। প্লেসের নিচে লিখেন অবজেক্ট, প্লেস। কাকে? টু। টু এর নিচে লিখেন প্রিপোজিশন টু। টু এর নিচে লিখেন প্রিপোজিশন টু। ইয়োরস হবে না, ইয়োর হবে, ইয়োর। ইয়োর এর নিচে লিখেন ডিটারমিনার, অবলিক পজিটিভ অ্যাডজেক্টিভ, অবলিক অ্যাডজেক্টিভ। আর বেটার, বেটারটা হচ্ছে এখানে নাউন। বেটারটা হচ্ছে নাউন। এক নাম্বার গেল। অনেক তো শিখালাম, খুব ভেবে চিন্তে উত্তর দিবেন। না পারলে চুপ থাকবেন, ভুল উত্তর দিবেন না, কিন্তু ভেবে উত্তর দিবেন, 10 বার ভাববেন। 2 নম্বর বাক্য ইয়োর্স। কোন পার্টস অফ পিস বলতে পারেন? 2 নম্বর বাক্য ইয়োর্স, কোন পার্টস অফ পিস? হ্যাঁ, বেটার দিয়ে দেন, সমস্যা নাই। সাবরিনা তালুকদার, এই শিখাইছি বলেন, বই যা আছে তাই দেন। সাবরিনা তালুকদার একমাত্র উদাহরণ, মানে আলটিমেটলি এই শিখাইছি বলেন। একটা সিঙ্গেল ভুল মানে এটা গ্রহণযোগ্য না, নট এ সিঙ্গেল মিস্টেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, এবং এটা পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ না, পজেসিভ প্রোনাউন। থ্যাঙ্কস এ লট। এটা হচ্ছে প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। ভাল লাগলো, শিখাতে পারছি, আপনাদের হুচুকে হওয়া থেকে থামাতে পারছি। আরে ভাই, আপনারা লাগামিন ঘোড়া, লাগাম টানতে চাচ্ছি আপনার মঙ্গলের জন্য। আয়ের নিচে লিখেন সাবজেক্ট, আই। থিঙ্কের নিচে লিখেন, থিঙ্কের নিচে লিখেন ভার্ব। আই থিঙ্ক দ্যাট, এখানে একটা লিখে রাখেন, এখানে এখানে একটি কনজাংশন উজ্জ আছে, লিখে রাখেন এখানে একটি কনজাংশন উজ্জ আছে, এখানে একটা কনজাংশন উজ্জ আছে। ভাল লাগলো। অফলাইন ক্লাসে এটা প্রশ্ন করলে সবাই কয় অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ না। ইয়োর, ইয়োর পজেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োর্স পজেসিভ প্রোনাউন, মানে প্রোনাউন, শেষ। ইয়োর্স এটা সাবজেক্ট। এখানে এই যে থিঙ্কের পরে একটা হচ্ছে কনজাংশন উজ্জ আছে, এবং এটা হচ্ছে আপনার ইয়োর্স, এটা হচ্ছে ইজ এর সাবজেক্ট, ইজ। ইজ হচ্ছে ভার্ব, এটা ডিটারমিনার, বেটার অ্যাডজেক্টিভ, প্ল্যান নাউন। ওই যে 3 নম্বর স্ট্রাকচার, আ বেটার প্ল্যান, এটা কমপ্লিমেন্ট। অবলিক নাউন ফ্রেজ, এটা কমপ্লিমেন্ট। অবলিক নাউন ফ্রেজ। থ্যাঙ্কস এ লট। প্রত্যেকটা কমেন্ট ঠিক হয়েছে, শুধু একজনের কমেন্ট ভুল হয়েছে। এরকম দরকার, হুজুগে হবেন না, আল্লাহ দোহাই পায়ে পড়ি, আমি আপনার মঙ্গল চাই। নিমের রস দিতে হলেও সেটা উপকারী। ধরে নেন আমি নিমের রস। মানুষ মারা গেছে। একটা বিষয় মনে রেখেন,
লুতুপুত আর সফলতা সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক। বেটলি, সোডাক্টার, লেসলি, এরা যখন বল করে তখন ওই যে বলটা নিক্ষেপ করার সময় লুতুপু তুই এমন করে না, খুব অ্যাগ্রেসিভ মুডেই খেলে। ওই লুতুপুত আর সফলতা ব্যস্তানুপাতিক, সমানুপাতিক না। ভালো করে মাথায় রেখেন। আয়ের নিচে লিখেন সাবজেক্ট আয়। আয় নয়ের নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব নো। মাশরাফি পা ভাঙ্গা নিয়ে খেলতেছে, তামিম হাত ব্যান্ডেজ দিয়ে খেলতেছে, আর আপনি 12 ঘন্টা পরিশ্রম করতে পারেন না, আপনি আবার সফলতা আশা করেন। খালি মেসির টাকা হিসাব করে আপনার লাভ আছে, আপনার কয় টাকা হয়েছে? আই নো, নোয়ের নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব হিম, হিমের নিচে লিখেন অবজেক্ট হিম। নোয়ের নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব, হিমের নিচে লিখেন অবজেক্ট। এবার নো অ্যাকশন ভার্ব, খেয়াল করেন অ্যাকশন ভার্ব। আই নো হিম বেটার, এই বেটারটা আই বেটার না আমার জানাটা বেটার? অবশ্যই আমার জানাটা বেটার। ভার্বকে মডিফাই করতেছে। এই বেটারটা কি হচ্ছে? অ্যাডভার্ব। এই বেটারটা কি বলেন? অবশ্যই অ্যাডভার্ব। আচ্ছা, এবার দেখেন কি ছিল তালিকায়? বাদ। বাদ তো আমি করাবো না, বাদ পারবেন না। কোন অনেক ক্লাসে বাদ পড়াইছি না বলেন? এতো বাদ পারার কথা। বাতের যে 1 নম্বর উদাহরণ, এটা এসেছিল 41 বিসিএস এর 1 নম্বর অপশন এতে ছিল। ক্লিয়ার? বাতের 1 নম্বর উদাহরণ ছিল 41তম বিসিএস এর, এখান থেকে 4টা অপশন ছিল বাদ। সো বাদ তো পারার কথা। বাদ প্রণয়নের ক্লাসে বিস্তারিত পড়াইছি। ইয়েস কিনা বলেন? 3 নম্বর বাক্যটা ভালো করে দেখেন। 3 নম্বর, এই 3 নম্বর বাক্যটা এনটিআরসিতে আসছিল। 3 নম্বর বাক্য থেকে আপনার কাছে একটা নরমাল প্রশ্ন বলতে পারেন। 3 নম্বর, এই যে দা ব্রেড কোন নাউন? দা ব্রেড কোন নাউন? বাদ পড়াবো না। 4 নম্বর যে উদাহরণটা আসছিল, 4 নম্বর হুবহু মিলে নিয়ে 43তম বিসিএস আসছিল 4 নম্বর। তাহলে আপনি তো বলেন বিসিএস এর কোন প্রশ্নটা আসছে যেটা আমার ক্লাস লেকচারের ভিতরে নাই? এখন আমাদের অনেকেই ভাবে কি ব্রেভ, ব্রেভ মানে তো সাহসী, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওরে নারে পাগলা, ব্রেভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ব্রেভ, ব্রেভ একটা অ্যাডজেক্টিভ। ব্রেভ এর নাউন হচ্ছে ব্রেভারি, ব্রেভারি। এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ব্রেভারি। অনেকেই মনে করে হচ্ছে ব্রেভ অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে তো দা যায় না, দায়ের সাথে অ্যাবস্ট্রাক্টের কোনো সম্পর্ক নাই। যে নাউনের আগে দা আছে সে অ্যাবস্ট্রাক্ট না, এক্সেপশনাল থাকতে পারে, কিন্তু যে নাউনের আগে দা আছে সে কি না? অ্যাবস্ট্রাক্ট না। তাহলে দা ব্রেভ, অ্যাডজেক্টিভের আগে দা বসলে সেটা হয়ে যায় কমন নাউন, কিন্তু প্লুরাল। ধনীরা। এবং এবার এনটিআরসিতে অপশন ছিল এখানে, শূন্যস্থান ছিল এখানে, এখানে শূন্যস্থান ছিল। দা ফেয়ার, এটাও কমন নাউন, ওই ব্রেভের মতোই। দা ফেয়ার এটাও কমন নাউন। এনটিআরসিতে এখানে 2টা শূন্যস্থান ছিল, যে কি আর্টিকেল বসবে, এখানে বসবে দা, এখানে বসবে দা। এই প্রশ্নে কত অ্যাঙ্গেলে করা যায়? এই বাদ, বাদ কোন পার্টস অফ স্পিচ এনে জানতে চাইতে পারে, এখানে ভার্ব কি হবে এখানে জানতে চাইতে পারে। এই একটা প্রশ্ন কত অ্যাঙ্গেলে আসা সম্ভব, ইউ ক্যান নট ইমাজিন। আপনি তো ভাবতেছেন আমি অনেক কিছু পারি, মূল বিষয়টা হচ্ছে মূল খেলা তো পরীক্ষা হবে। এখানে ভার্ব কি হবে এখানে জানতে চাইতে পারে। এই একটা প্রশ্ন কত অ্যাঙ্গেলে আসা সম্ভব, ইউ ক্যান নট ইমাজিন। বুঝতে পারছি? আমি বলছিলাম বাদ টোটাল 6টা পার্টস অফ স্পিচ। বাদ, বাদ হতে পারে টোটাল 6টা পার্টস অফ স্পিচ। বাদ, এই যে খেয়াল করে দেখেন, এই বাদ প্রোনাউন তথা রিলেটিভ প্রোনাউন। এই বাদ
এইবার প্রোনাউন তথা রিলেটিভ প্রোনাউন। এইবারটা হচ্ছে একবার পড়াইছি। এইবারটা প্রিপোজিশন। একটা দুটা তিনটা পাঁচটা পিস হইল। এইবারটা হচ্ছে আপনার কনজাংশন কিন্তু অর্থে পড়াইছি। আর এইবারটা রিলেটিভ প্রোনাউন না অর্থে পড়াইছি। এইবারটা ছদ্মবেশী নেগেটিভ। তাহলে বাদ 500 পিস হলো প্রোনাউন, একবার প্রিপোজিশন কনজাংশন 4টা। আর আরেকটা আছে এক বাক্যে দুটা পড়াইছি। আপনাদের একই কথা, স্যার বাদ তো দিলেন 5টা, আরেকটা কই? এক বাক্যে দুটা পড়াইছি। একটা হচ্ছে বাদ হতে পারে ভার্ব, আর এই বাদ নো ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন। সো আগে ছিল 4টা ভার্ব আর নাউন 6টা। মানে একদম পাগল বানাই দিচ্ছিলেন যে স্যার বাদের তো 5টা পড়াইছেন, আরেকটা কই? অথচ একটা নিয়মে দুটা ছিল আর কি। না, আপনাদের হিতাই জ্ঞান এত খারাপ ভাই। এমনি আমাকে ছবি তুলে পাঠিয়েছেন, স্যার দেখেন 5টা নিয়ম দিচ্ছেন। তো 5টা নিয়ম, লাস্ট নিয়মে তো 2টা 500 পিস রোল প্লে করছে, একটা ভাগ আর একটা হচ্ছে নাও। আচ্ছা, ডাউন খুবই গুরুত্বপূর্ণ। ডাউন খেয়াল করে দেখেন। ডাউন, আরে বাবা, বিরক্ত করিস না বাবা, এমনি ভেগালে আছি, আর বিরক্ত করিস না শোনা, কাজ করো বাবা। কেমনটা লাগে বারবার। পোলাপান নিয়ে ভেগালে আছে, ভাবে ডিস্টার্ব করিস না। আচ্ছা, এবার কি বলছে দেখেন ভালো করে। হি এর নিচে লিখেন সাবজেক্ট হি, হ্যাজ এর নিচে লিখেন ফাইনাইট ভার্ব হ্যাজ, সিন নন ফাইনাইট ভার্ব সিন, দা এর নিচে লিখেন ডিটারমিনার দা, আপস এর নিচে লিখেন নাউন আপস, এন্ড এর নিচে লিখেন কনজাংশন এন্ড, ডাউন এর নিচে লিখেন নাউন। আপস এন্ড ডাউন বক্স করে লিখেন নাউন ফ্রেজ। ডিটারমিনারের পরে নাউন বসতে পারলে ডিটারমিনারের পরে নাউন ফ্রেজে বসতে পারে, আপস এন্ড ডাউন। অফের নিচে লিখেন প্রিপোজিশন অফ, লাইফের নিচে লিখেন হচ্ছে নাউন লাইফ অবজেক্ট। দেখেন আমি আপনাকে নাউন ফ্রেজের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। নাউন ফ্রেজের গঠন, এটা হবে গঠন। নাউন ফ্রেজের গঠন, যেই স্ট্রাকচার গুলো ইতিমধ্যে আপনাকে শিখাইছি, এরা হচ্ছে নাউন ফ্রেজ। খেয়াল করেন, ডিটারমিনার প্লাস নাউন, নাউন ফ্রেজ। হ্যাঁ, আমি যদি বলি ইন দা রুম, এই যে দাটা ডিটারমিনার, রুমটা নাউন, নাউন ফ্রেজ। ইন যোগ করলে অন্য ফ্রেজ হয়ে যাবে, কি হবে সেটা বলতেছি না, কারণ এর আগে কোনো ভাবও নাই নাউনও নাই। খেয়াল করেন, ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন, দা বোতল, নাউন ফ্রেজ। ডিটারমিনার প্লাস নাউন, আওয়ার হেড, নাউন ফ্রেজ। মাই ক্যাম্পাস, নাউন ফ্রেজ। মাই লাইফ, নাউন ফ্রেজ। সবগুলো হচ্ছে নাউন ফ্রেজ। ফ্রেজ তো আপনি হয়ে গেছেন ভাই এই চ্যাপ্টার পড়তে। নাউন ফ্রেজের 4টা স্ট্রাকচার পড়াইছি তো বলতে, দেখেন আরো দুটো এখানে দিয়ে দিছি। এবার 2 নম্বর স্ট্রাকচার পড়াইছি, দেখেন 2 নম্বর। এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পরে একটি শব্দ নাউন, নাউনের পূর্বে একটি শব্দ অ্যাডজেক্টিভ, পড়াইছি না? সুইট ভয়েস, প্রেম করার 3 দিন পরে তো কমন একটা চাপা মারেন, তোমার গলার ভয়েসটা খুব সুইট। সুইট অ্যাডজেক্টিভ, সুইট। ভয়েস হচ্ছে নাউন, ভয়েস। আচ্ছা বলেন তো সুইটস, এটা কোন পার্টস অফ পিস? সুইটস এটা কোন পার্টস অফ পিস? আচ্ছা নাউন, এটা কোন নাউন বলেন তো? সুইটস। সুইটস কোন নাউন বলেন?
সুইটস কমন নাউন আপনাকে কে বললো? সুইট অ্যাডজেক্টিভ, এর সাথে যুক্ত করে হচ্ছে নাউন। সুইটস এর বাংলা হচ্ছে মিষ্টান্ন। মিষ্টান্ন এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। এটা প্লুরাল আপনাকে কে বললো? এটা তো সিঙ্গুলার। এটাকে প্লুরাল, এটা আপনাকে কে বললো? হুজুরে খালি কমন নাউন অ্যান্সার করে যাচ্ছে। খালি হুজুরে অ্যান্সার করলে হবে? কম্পাউন্ড নাউন আপনাকে কে বললো? কম্পাউন্ড নাউন, এটা তো কম্পাউন্ড নাউন না। জানার অনেক কিছু আছে, জানার এখনো শেষ হয় নাই, জানার অনেক কিছু আছে, অনেক কিছু জানতে হবে। জানার অনেক কিছু আছে, খালি হুজুকে লাফাইলে হবে? এজ দেখলে প্লুরাল, ওই তো বললাম তো আপনি হুজুকে থামেন। ওই যে বললাম তো, একটু সত্যি কথা বলে, এটা মনের কথা বলি, শোনেন। আমার ভাগ্নি ফার্মগেটে কোচিং করতেছে, তো ফার্মগেটে কোচিং করতেছে অ্যাডমিশনে, ভাগ্নি বোনের মেয়ে, বড় বাস্তব না। আমি তাকে নিয়ে আসছি বাসায় রিক্সার পিছনে, আসতে পথে দুইজন স্টুডেন্ট দেখা হচ্ছে, খুব না মানে চোখ টিপে টিপে হাসতেছে। তো আমার 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 বাইকের পিছনে মেয়ে মানে কি আমার ইমোশনাল কিছু ভাই, চরিত্র তো আপনার ভালো হবে না, বুঝলেন না? এই যে দেখেন আপনি সুইচ অ্যান্সার করতেছেন হচ্ছে কমন নাম, পরীক্ষার হলে কমন অ্যান্সার করবেন আর ভাববেন কি সুন্দর পরীক্ষা না দিলাম, আর রেজাল্ট শিখে দেখবেন খালি রোলটা নাই। হালুয়া। এবার কি বলছে দেখেন, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, নাউন ফ্রেজ, দা সিভিল ল। এবার দেখেন ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, নাউন ফ্রেজ, আ ভেরি গুড গার্ল। আর এক্সট্রা দুটো, এই চারটা তো আমরা দেখছি। দেখেন নাউন প্লাস অফ প্লাস নাউন, অর্থাৎ নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, কোড অফ বিউটি, নাউন ফ্রেজ। লাস্টের উদাহরণ দেখেন ছিল ডাউন্স অফ লাইফ, ডাউন্স অফ লাইফ, এটাও নাউন ফ্রেজ। আন্ডারলাইন যদি থাকে শুধু এতটুকুর উপর, ডাউন্স অফ, এটা নাউন, প্রিপোজিশন নাউন, নাউন ফ্রেজ। আন্ডারলাইনটা খেয়াল করে, নাউন প্লাস এন প্লাস নাউন, নাউন প্লাস এন প্লাস নাউন, নাউন ফ্রেজ, কিট অ্যান্ড কিল, যেটা লাস্টে ছিল আপস এন্ড ডাউনস, নাউন ফ্রেজ। আর কিভাবে শেখাবো আপনাকে বলেন? আর আপনাকে কিভাবে শেখানো যায় বলেন? মনে প্রেমের বাতি জানে, বাতির নিচে অন্ধকার। মানে আমরা একটু 19-20 করলে আমাদেরকে জবাবদিহিতা করতে হয়, কিন্তু আপনাদের কোনো জবাবদিহিতে নাই। সমস্যা হচ্ছে একটাই, বোঝেন না? খেয়াল করেন, গেল ট্রাই টু ডাউন হিম। Down him. ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। গত সেদিন ক্লাস কাটার পরে আপনি জানেন আমি 15 মিনিট এই রাউটারের সামনে বসেছিলাম, 15 মিনিট। আমার মেজাজ খারাপ হয়ে গেছে ভাই, আমি কাজের লোক, অফিসে দেওয়া বলছি আপনি কত স্পিড নিলে আপনার নেট ইজি থাকবে আপনি বলেন, আমি ততটা নিব।
ট্রাইটা হচ্ছে ভার্ব, ট্রাই। হিম হচ্ছে অবজেক্ট, হিম। টুটা প্রিপোজিশন। আচ্ছা, টু প্রিপোজিশন পরে আসতেছি। টু ডাউন, বক্স করে লিখেন নন ফাইনাইট ভার্ব, অবলিক ইনফিনিটিভ, রাইট? এবার যদি আমি বলি বার্গার, মানে শব্দ উচ্চারণ করলাম বার্গার, এর ভিতরে এলিমেন্ট থাকবে দুইটা, একটা পাউরুটি আর এর ভিতরে মনে করেন একটা মুরগির ঠ্যাং, এটাই তো বার্গার, বা গরুর কিছু একটা, বুঝছেন কিনা? ইনফিনিটিভের ভিতরে এলিমেন্ট দুইটা, একটা টু প্রিপোজিশন আর একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটা ভি1 মানে এটা ভার্ব, ডাউন মানে ভার্ব। এই ডাউন মানে হচ্ছে নিচু করা, নিচু করা। এই ডাউন মানে কি করা? নিচু করা। হ্যাঁ, হ্যাজ, হ্যাজের নিচে লিখেন ফাইনাইট ভার্ব, হ্যাজ। লেফট, নন ফাইনাইট ভার্ব, ভি3। দায়ের নিচে লিখেন ডিটারমিনার আর স্টেশনের নিচে লিখেন নাউন। দা স্টেশন, নাউন ফ্রেজ, তাহলে এটা সাবজেক্ট। 3 নম্বর স্ট্রাকচার, দা ডিটারমিনার, ট্রেন, নাউন, আর এটা অ্যাডজেক্টিভ। আর এই পুরোটা বক্স করেন, পুরোটা বক্স করে লিখেন সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। পুরোটা বক্স করে লিখেন সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। আর পুরোটা বক্স করেন, পুরোটা বক্স করে লিখেন সাবজেক্ট অবলিক। হয়তোবা কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে শব্দটা ঝ্যান করছে, বাট বোঝা যাচ্ছে না, অস্পষ্ট এমন কিন্তু নয়। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা 4 নম্বরে যাব। আজকে সকালবেলা বেলিশটা নিয়ে একটা পোস্ট করেছিলাম, দেখছেন কিনা? রোড, এটা কিন্তু নাউন, রোড। রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। ইট আপ, ইট আপ ওভার 1.5 পিসি মানে পার্সেন্টেজ অফ জিডিপি। দেখেন, হ্যাঁ, এটা আজকের পত্রিকা। ইটাপ মানে মনে আছে? ইটাপ আজকে দিয়েছিলাম, দেখছেন কেউ? ইটাপ মানে কি বলেন তো? ওই যে ইটাপ মনে আছে? ইটাপ, ইটাপ ক্ষতি করা, রাইট? ভালো কথা। ইটাপ মানে ক্ষতি করা, ইটাপ। তো ইট তো ভাগ ভাই, ইট ভাগ, এটা সাবজেক্ট। রোড অ্যাক্সিডেন্ট বলেন তো কোন নাউন? রোড অ্যাক্সিডেন্ট কোন নাউন? এটা মানে ইনক্রিজ না, ক্ষতি করা। রোড অ্যাক্সিডেন্ট কখনো আমাদের প্রবৃদ্ধি বাড়ায় না, এটা মানে ক্ষতি করা, এটা। রোড অ্যাক্সিডেন্ট, কমন সেন্স থাকলে ভাববেন, রোড অ্যাক্সিডেন্ট কখনো জিডিপি বাড়ায় না। রোড অ্যাক্সিডেন্ট কোন নাউন? আলম ভাই বলেন তো, আলম ভাই। আলম ভাই ভালো মানুষ, একদিন বকা দিয়েছিলাম খাবার রান্না নিয়ে, মাশাআল্লাহ। আলম ভাইয়ের সাথে মিরপুর 10-এ দেখা হয়েছিল, খুব আন্তরিক আচরণ করছেন আলম ভাই। তাহলে মনে আছে, রোডটা নাউন, অ্যাক্সিডেন্টটা নাউন, দুটো নাউন পাশাপাশি বসলে একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ হয়, জেরান্ড অ্যাডজেক্টিভ হয়। এটা আপনারা মানতে চান না ভাই, খাটটানি করেন। এটা কম্পাউন্ড নাউন, আর এটাই সাবজেক্ট। তাহলে আপনি বলেন তো, ব্যারিস্টার করতে পারবেন না কেন? নাই। এই সন্ধ্যায় দু চোখ সাগরে, কম্পাউন্ড নাউন। ইট হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব, ইট। ওভার প্রিপোজিশন, এটা হচ্ছে নাউন। অফটার প্রিপোজিশন, জিডিপিটা নাউন, এটা নাউন ফ্রেজ। আর এই যে আপ, আপের জন্য কোনো নাউনও নাই, প্রোনাউনও নাই, জেরান্ডো নাই, কিছু নাই। নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, কিছু নাই। এই আপটা হচ্ছে অ্যাডভার্ব। পারবেন না কেন?
পুরো আপনারা যদি পুরো বাংলাদেশি ইংলিশ শিখে দেয়, এরপরে যদি আমি স্ট্যান্ড না পাই, একটা বাইক তো কিনছে আপনার দেশ পরে, ওই বাইকটা পাঠাও চালাবো, কিন্তু আমার উদ্দেশ্য আপনাদের শেখানো। আপনারা অনেকে বলেন স্যার কেমনে বোঝেন, তা আপনি বাক্যটা বলবেন না, রোড অ্যাক্সিডেন্ট ইট আপ ওভার এত % অফ জিডিপি। তো এই মানে প্রায় 1.5% জিডিপি বেশি, ওভার মানে বেশি, মানে 1.5% বেশি, জিডিপির 1.5% বেশি কি করতেছে, ক্ষতি করতেছে রোড অ্যাক্সিডেন্ট। সাবরিনা তালুকদার বোঝেন, বোঝেন, আপনি সব বোঝেন, জায়গা মতো বুঝালে সব বোঝেন। বোঝেন না তা না রে ভাই, বোঝেন, বোঝেন, সবই বোঝেন। আজকে ডেলিস্টারের শেষ কথায় মজার একটা ভগবানের ছিল, মজার, আমি অনেক মজা পেয়েছি। শিখি আর হাসি, শিখি আর নিজে নিজে হাসি। এই দেখেন, আপনাদের দেখাই, খুব ভালো লাগে। ডাউন চেন মানে আসন্ন, আসন্ন। এদের কি বলছে দেখেন, এটা আজকে পড়াবো, 10টা লাইভ ক্লাসটা দেখবেন। যুদ্ধবিরতি ইন ইউক্রেন। এখানে একটা শব্দ আছে দেখেন, লেট আপ। লিটিলটা হচ্ছে অ্যাডভার্ব, লিটিল লেট আপ ইন ফাইটিং, মানে কিছুটা হলেও যুদ্ধ মানে এখন থামবে, লেট আপ। এই লেট আপ মানে জানেন, লেট আপ মানে কমানো, ডিক্রিজ বা অ্যাবেট, অ্যাবেট, এবিএটি, অ্যাবেট মানে কমানো। এই লেট আপ মানে কমানো, আমি চিন্তা করতে পারি, লেট আপ, লিটিল লেট, লিটিল লিটিল লেট আপ ইন ফাইটিং। যেহেতু কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি, তাহলে হয়তো বা কিছুটা স্বস্তি আসবে। লেট আপ ইন প্রিপোজিশন, আর এরপরে একটা মাত্র শব্দ আছে ভার্বের সাথে আইএনজি, এটা জেরাল, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইন ফাইটিং জেরাল, লেট আপ, এই লেট আপ মানে হচ্ছে কমানো। তাহলে কমেন্ট করেন সবাই, লেট আপ মানে কমানো। এই ডাউনের নিচে লিখেন অ্যাডভার্ব, ডাউন। ওয়েন্টের নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব, ওয়েন্ট। দায়ের নিচে লিখেন ডিটারমিনার দা। রয়্যালের নিচে লিখেন অ্যাডজেক্টিভ, রয়্যাল, এটা প্রপার অ্যাডজেক্টিভ। আর জর্জের নিচে লিখেন নাউন। দা রয়্যাল জর্জ, নাউন ফ্রেজ অবলিক সাবজেক্ট। এটা এসেছিল 38 BCS এর, তবে উল্টাটা এসেছিল। আর এটা অ্যাডভার্ব হওয়ার কারণ হচ্ছে, লিখে রাখেন, জোর প্রকাশে বাক্যের শুরুতে, জোর প্রকাশে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। জোর প্রকাশে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। এই বাক্যটা মূলত এভাবে ছিল, যেমন আমি যদি বলি দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল, এই ডাউনটা অ্যাডভার্ব। এই ডাউন আর এই ডাউন সেম, দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল। আর যদি উল্টাই দিয়ে বলি ডাউন ওয়েন্ট দ্য সান, এই সানি সাবজেক্ট, এই ডাউনটা অ্যাডভার্বই, খালি বাংলা হচ্ছে এই দ্য সান ওয়েন্ট ডাউন, এর বাংলা হচ্ছে সূর্য ডুবে গেল। ডাউন ওয়েন্ট দ্য সান, সূর্য ডুবে গেল। জোর প্রকাশে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। এই লাইনটা আমরা আবার আসবো, এটা মনে রাখেন। লেট আপ মানে কমানো, ইয়েস। ডিক্লাইন,
মেটা কমানো। ইম্প্যাথেটিক অ্যাডজেক্টিভ, আইসি আছে ইম্প্যাথেটিক, ইম্প্যাথেটিক স্টোরি, ইম্প্যাথেটিক, ইম্প্যাথেটিক এটা অ্যাডভার্ব হয় কেমনে, এটা অ্যাডজেক্টিভ, আইসি থাকলে অ্যাডজেক্টিভ হয়। she এর নিচে লিখেন সাবজেক্ট, কেম ইন্ট্রান্সিটিভ ভার্ব, দা ডিটারমিনার, হিল নাউন, দা হিল নাউন ফ্রেজ, ডাউনটা প্রিপোজিশন, ডাউন দা হিল এটা আবার অ্যাডভার্ব ফ্রেজ, ডাউন দা হিল এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, আইদার আমরা দেখবো, আইদারে 2 নম্বর আপনার কাছে প্রশ্ন, 2 নাম্বার। ওয়াচিং পার্টিসিপল না জেরান, বলেন ওয়াচিং পার্টিসিপল না জেরান? আপনি ভাবেন কতবার রিপিট হচ্ছে সবগুলো। আমার টার্গেট ছিল প্রতি মাসে 20টা ক্লাস, আজকে 8 তারিখ, আজকে 29তম ক্লাস, আরো এই মাসে 10 দিন বাকি আছে, প্রায় আরো 8টা থেকে 10টা ক্লাস নিব, প্রায় 38 থেকে 40টা ক্লাস হয়ে যাবে, এটা আমার টার্গেট। আলহামদুলিল্লাহ আমি আমার টার্গেটে আছি, প্রতি মাসে 18টা 20টা ক্লাস হচ্ছে। অন্যান্য টিচাররা তো পড়ায় সপ্তাহে 3 দিন, 3 দিন করে পড়ার পরিবর্তন আসলে পাগলা। হি এর নিচে লিখেন সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব, এটা দ্বারা চলমান কাজ বোঝাচ্ছে, চলমান কাজ, প্রেজেন্ট পার্টিসিপল, এটা দ্বারা চলমান কাজ বোঝাচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল, চলমান কাজ, প্রেজেন্ট পার্টিসিপল। আইদার সাইড, সাইডটা হচ্ছে নাউন সাইড, আইদারটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আইদার, আইদারটা অ্যাডজেক্টিভ আইদার, অফ তোমার প্রিপোজিশন অফ, দা ডিটারমিনার দা, রিভার হচ্ছে নাউন, দা রিভার ওই যে দেখো নাউন ফ্রেজ, প্রিপোজিশন অফ, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারলে, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারলে প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজে বসতে পারে, ইংলিশ নিয়ম মানে। কিন্তু বাস্তবতায় তুমি আমার বেকারত্বে তুমি আমাকে প্রেমে মানতে পারলে বেকার হিসেবে, স্বামী হিসেবে বেকার মানতে পারো না। তাই বাপমার কথা শুনে বলো আমার আব্বু আম্মু না তোমারে পছন্দ করে না। তো প্রেম করার সময় তো বাপ মা ছাড়পত্র দিছিল, বিয়ে করার ছাড়পত্র দিচ্ছে না, এই জন্য এলসি হচ্ছে না, এই জন্য মাল বন্ধের আটকে গেছে, বুঝছো? প্রিপোজিশনের পরে নাউন বসতে পারলে প্রিপোজিশনের পরে নাউন খেতে বসতে পারে। বেকার ছেলেরা যদি প্রেম করতে ভালো লাগে, বেকার ছেলেরা বিয়ে করতে ভালো লাগা উচিত, অ্যাজ লাইক মেয়েদের ক্ষেত্রে তাই। ইয়েস, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার খেয়াল করেন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ। আস্ক ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব। আস্ক জিজ্ঞাসা করো, আইদার অফ দেম, একটু আগে বললাম যে আইদার অফ, ওয়ান অফ, নেইদার অফ, মনে আছে? আইদার অফ, ওয়ান অফ, নেইদার অফ, মনে আছে? এটা প্রোনাউন, আইদার প্রোনাউন, একটু আগে বললাম, মনে আছে? মনে হতে হবে, দেখবা মনে হয়ে যাবে, চোখে পড়বে আর মনে হতে হবে, কোনো কথা নেই। এই তো ওয়ান অফ, আইদার অফ, নেইদার অফ, প্রোনাউন। খালি নর্মাল করে ভাবো, প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন ফেলে বসতে পারে, নর্মাল ভাবে ভাবো। আইদার সাইড, আইদার সাইড এরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আইদার সাইড। তারা দেখছে, কি দেখছে? আইদার সাইড, অবজেক্ট। আইদার সাইড এরাও নাউন ফ্রেজ। হি ইজ ওয়াচিং, তারা দেখছে আইদার সাইড অফ দ্য রিভার, নদীর দুই পাশে তারা দেখতেছে। তুমি বাচ্চা না, শোনো, তুমি ইন্টারের স্টুডেন্ট না, তুমি হচ্ছে ইয়ার স্টুডেন্ট না, এগুলো বাংলা জানো না। আজ জিজ্ঞেস করো, আইদার অফ দেম, আইদারের 3 নাম্বারটা থাক, এটা কালকে করাবো।
আইদার 3 নাম্বারটা কালকে করাবো, একটা কারণ আছে, কারণ আমি একটা বিষয় নিয়ে খুব ভাবতেছি। আয়ের নিচে লিখেন সাবজেক্ট আর হ্যাভ ফাইনাইট ভার্ব, এটা V3 নন ফাইনাইট ভার্ব। বলতে পারেন এনাফ কোন পার্টস অফ স্পিচ অফ প্রিপোজিশন দিস প্রোনাউন অবলিক অবজেক্ট। এনাফ কোন পার্টস অফ স্পিচ, এনাফ কোন পার্টস অফ স্পিচ, এনাফ পিসি দাসে দেখবেন অর্থ দেয়া আছে, পিসি দাসে অর্থ দেয়া আছে। মাথায় পাগড়ি পরে এই তো আমি বউ সেজে যাব রে তোমার বাড়ি। মাথায় পাগড়ি পরে এই তো আমি বর সেজে যাব রে তোমার বাড়ি। আচ্ছা হয়েছে কিনা বলেন। হ্যাভ ভার্বের পরে হ্যাভ, এটা হ্যাভ V3 বা বেঁধে থাক, হ্যাভ ভার্বের পরে নাউন বসে। নিয়মটা শিখেছিলাম দেখেন, আই হ্যাভ মানি, হ্যাভ ভার্বের পরে হ্যাভ, এখানে ফাইনাইট না নন ফাইনাইট বাদ দেন। হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্ব, কারণ হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড, আবার হ্যাডের পাস্ট পার্টিসিপল হ্যাড। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই অনাফটা হচ্ছে নাউন। আর এনাফ অফ দিস নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। আচ্ছা ইউ সাবজেক্ট ইউ বলতে পারেন নো কোন ভার্ব, ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ, বলেন। নো ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ, নো। আচ্ছা নো কি ভার্ব করে যাচ্ছি, নো দেখেন বাড়াবাড়ি শুরু করছেন, নো ট্রান্সিটিভ ভার্ব, নো, খেয়াল করেন। আচ্ছা আর ইউ নো ওয়েল, তুমি ওয়েল না তোমার জানা ওয়েল, তাহলে নোটা ওয়েলটা নোকে মডিফাই করতেছে, তাই ওয়েল অ্যাডভার্ব। আর এই অ্যানাফ আবার ওয়েলকে মডিফাই করতেছে, ওয়েল অ্যানাফ যথেষ্ট ভালো, এটাও অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা বলেন। ইউ নো ওয়েল এনাফ প্রিন্সিপাল ক্লজ, ইউ নো ওয়েল এনাফ প্রিন্সিপাল ক্লজ। ইউ নো তুমি জানো, কি জানো, হোয়াট আই মিন, আমি যা ভাবি তুমি তা জানো, যে হোয়াট আই মিন, এটাই সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে নাউন ক্লজ। আর অবজেক্ট থাকার কারণে নো ট্রান্সিটিভ ভার্ব। অনেক কিছু জানার আছে ভাইয়া, ম্যানি থিংস টু লার্ন। আমি আপনাকে বলছিলাম খাতা বের করেন, খাতা বের করে দেখেন ট্রান্সিটিভ ভার্ব এর অবজেক্টের তালিকায় কারা কারা ছিল। নাউন, প্রোনাউন, জেরান্ড, ইনফিনিটিভ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। খালি আপনি ভাবতেছেন ভার্বের পরে নাউন প্রোনাউন নাই, তাই এটা ইনট্রান্সিটিভ ভার্ব না। ইউ নো ভাবতে প্রশ্ন করেন, ইউ নো হোয়াট আই মিন, তুমি জানো, কি জানো, হোয়াট আই মিন আমি যা ভাবি তুমি তা জানো। ভাবতে হবে ভাইয়া, ভাবতে হবে। আর অনেক কিছু ভাবার আছে ভাইয়া, অনেক কিছু বোঝার আছে ভাইয়া। Many things to learn.
ম্যানি থিংস, অনেক শেখার আছে। ওই পরিমাণ ধৈর্য আপনাদের নাই। ওই যে দেখেন 250-তে নেমে যাবে, 2 দিন পরে স্টুডেন্ট 250-তে নেমে যাবে, দেখেন বুঝছেন কিনা। এর মধ্যে আবার কিছু অ্যাডমিশনের বাচ্চাদের অ্যাড দিচ্ছি, মানে আপনারা হয়তো 200 জন আছে, এরা 20 জনে পরিণত হবে। ফেব্রুয়ারি মাসে দেখবেন যে নাই, হারাই গেছে। ক্লিয়ার? তাহলে আজ জানা পর্যন্ত থাক।